আগ্নেয়াস্ত্র সহ তৃণমূল কর্মীকে গ্রেপ্তার করেছে সোনারপুর থানার পুলিশ। রাজপুর সোনারপুর পুরসভার 25 নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প চলাকালীন ক্যাম্পের বাইরে আন্দোলন করতেও দেখা যায় তাকে। ওই ক্যাম্প শেষ হওয়ার কয়েকদিনের মাথায় সোনারপুর থানার পুলিশ আগ্নেয়াস্ত্র সহ জয় ঘোষ নামে ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তি 24 নম্বর ওয়ার্ডে ভাড়া থাকেন। আরও জানা যায়, ওই জয় ঘোষ 9mm পিস্তল দেখিয়ে সমাজ মাধ্যমে এক মহিলাকে হুমকি দেয়। ওই মহিলার অভিযোগের ভিত্তিতে পুলিশ হানা দিয়ে তাকে অস্ত্র সহ গ্রেপ্তার করে। এই দুষ্কৃতীর বিরুদ্ধে পুলিশের খাতায় একাধিক অভিযোগ রয়েছে। সম্প্রতি কাউন্সিলরের বিরুদ্ধে বিক্ষোভ আন্দোলনে এই দুষ্কৃতীকে বেশ সক্রিয় ভূমিকায় দেখা গিয়েছে। এই সম্পর্কে স্থানীয় কাউন্সিলর বলেন, জয় ঘোষ নামে একজন 25 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, যাকে পুলিশ আর্ম সহ অ্যারেস্ট করেছে। এই বিষয়ে কি বলবেন? তাকে বিভিন্ন আন্দোলনে, আপনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেখানে তাকে দেখা গেছে। এটা প্রশাসনের তৎপরতায় অপরাধী চিহ্নিত হয়েছে। প্রশাসনকে আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো। এই যে জয় ঘোষ, এ কি আপনাদের দলেরই কোনো কর্মী বা নেতা? না, একদমই না, কোনোদিনই দল করেনি। আমরা দেখেছি আপনাদের তৃণমূলের বিভিন্ন প্রোগ্রামে তাকে তো দেখা গেছে। না, আমিও কোনোদিন ওকে নিয়ে দল করিনি। 25 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসেরও কোনোদিনই কোনো মুভমেন্টেই ছিল না। মানে 2004 সাল থেকে আমি অফিসিয়ালি এই ওয়ার্ডে দল করছি। 2004 থেকে 2025 কোনোদিনই কোনো দলীয় প্রোগ্রামে আমি ওকে ডাকিনি বা ও আমার সঙ্গে আসেনি। কোনোদিনই ও দল করেনি। ও দলের, মানে আমাদের ওয়ার্ডেরও দলীয় সৈনিকই না। সেক্ষেত্রে যে বারবার আপনি একটা সোশ্যাল মিডিয়ায় সোচ্চার হয়েছেন যে আপনার বিরুদ্ধে হুঙ্কার দেওয়া হচ্ছে, থ্রেট কল আসছে, আর্মস নিয়ে থ্রেট কল আসছে, বিভিন্ন জায়গায় আপনি জানিয়েছেন। তারপরে পরেই আর্মস সহ এরকম একজনকে ধরা পড়লো। এবং যে সবচেয়ে বড় বিষয়, যে আপনার যে ক্যাম্প চলছিল সেই সময় যে মানুষরা আন্দোলন করেছিল, সেখানে একদম প্রতিবাদী মুখ হিসেবে তাকে দেখা গেছিল। কি বলবেন গোটা বিষয়টা? হ্যাঁ, এটা তো জানার পরে আমিও খুব দুঃখিত, মানে আতঙ্কিত ছিলাম। অবশ্যই একটা আতঙ্ক ছিল, কারণ দীর্ঘদিন ধরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হচ্ছিল, মানে 9mm পিস্তল এসব বলে টোলে গুলি করা, এগুলো করছিল। তো অনেকেই করছিল। যে ধরা পড়েছে সেও সোশ্যাল মিডিয়ায় আমাকে ভয় দেখিয়েছে। তো সে আর্মস নিয়ে অ্যাটাক করবে এরকম কিছু ভয় দেখায়নি, বাট সেও ইনডিরেক্টলি বলছিল। তো এখন আমি তো জানি না কার কাছে আর্মস আছে না আছে। তো এটা প্রশাসনের তৎপরতায় উদ্ধার হয়েছে, আমি ধন্যবাদ জানাবো। সেক্ষেত্রে একজন অ্যারেস্ট হয়েছে এবং আর্মস সহ ধরা পড়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে কি কিছুটা হলো আতঙ্ক মুক্ত আপনি? কিছুটা আতঙ্ক মুক্ত। এখন আর কার কাছে আছে কিনা বা কেউ, কারণ অনেকেই তো কনস্পিরেসি করছে, এখন কার কাছে কি আছে সেটা তো আমি জানি না। প্রশাসন দেখছেন বিষয়টা। তারা পুলিশের হেফাজতে আছে অপরাধী বা যাকে অ্যাকিউজ করা হয়েছে। নিশ্চয়ই আরো কিছু তথ্য অনুসন্ধান করে পুলিশ আরো যারা এর সঙ্গে যুক্ত আছে তাদের চিহ্নিত করবেন। এই বিষয়ে সিপিএম নেতা তথা আইনজীবী সায়ন ব্যানার্জি কি বলছেন শুনুন। সোনারপুরটা আস্তে আস্তে অস্ত্র কারবারিদের জায়গা হয়ে যাচ্ছে, সেটা আমাদের কাছে দুশ্চিন্তার, গভীর উদ্বেগের জায়গা। এবং এই সব বিধায়কের ছত্রছায়ায় রয়েছেন। সব পঞ্চায়েত ভোটের সময়তে যত লুটপাট বা হল থেকে ব্যালট লুটপাট, এই সব যত দুষ্কৃতি রয়েছে, এই দুষ্কৃতীদেরকে নিয়েই সোনারপুরে বিধায়কের সংসার চলছে। একদম রাজনৈতিক সংসার চলছে। যত দুষ্কৃতি রয়েছে, অদ্ভুত একটা বিষয়, পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন একদিকে বিধায়ক যিনি রয়েছেন, দক্ষিণের বিধায়ক লাভলি মৈত্র, আর অন্যদিকে দুষ্কৃতীদেরকে ব্যবহার করছেন। আর নিজেদের মধ্যে এই খেয়েই একটা কাউন্সিলর বনাম এমএলএ, এত খেয়েই চারিদিকে গোটা রাজ্য জুড়ে চলছে। সোনারপুরেও একই অবস্থা। এত খাওয়াখাই কিসের জন্য, কোন কারণে? দুটো গ্রুপ করে গোটা সোনারপুরের একটা শান্তির অবস্থানকে বিঘ্নিত করছে বিধায়ক। এবং সোনারপুরের বিধায়ক তিনি সবাইকে নিয়ে চলতে পারছেন না। সোনারপুরের মানুষ তীব্র জল যন্ত্রণার মধ্যে রয়েছেন। আর অন্যদিকে খাওয়াখাই চলছে কাউন্সিলর বনাম বিধায়ক। এ যা গুন্ডা বাহিনী তৈরি করেছে আগাম বিধানসভা ভোটের জন্য, এই গুন্ডা বাহিনীকে আগে কাজে লাগিয়েছে পঞ্চায়েত ভোটের জন্য। পঞ্চায়েতের রিগিং, মানুষ আটকে দিয়েছিলেন, কাউন্টিংয়ে হল লুট করেছিল, এই সব দুষ্কৃতীদেরকে সাথে নিয়ে। এই বিধায়ক ম্যাডামের ডান হাত দুষ্কৃতীদের আর বাঁ হাত পুলিশের, মানুষ সহ্য করবে না। এই বিষয়ে ধৃতের স্ত্রী বলছেন শুনুন। নমস্কার, আমি পায়েল ঘোষ,
এবং আমার স্বামী জয় ঘোষ, যে গত পরশু রাতে গ্রেফতার হয়েছে সোনারপুর পুলিশ দ্বারা। এবং আমি দীর্ঘদিন ধরে সোনালী রায়ের সাথে সক্রিয় রাজনীতিতে যুক্ত এবং ডেঙ্গুর কর্মী হিসাবে আমি পরিচিত। আমার স্বামী কোনো রকম সক্রিয় রাজনীতিতে যুক্ত নেই এবং কোনো রকম কোনো দলের সাথে যুক্ত নেই। আমরা যে মেয়েরা ডেঙ্গুর কর্মী, তাদের স্বামীদেরকে নিয়ে যাওয়ার জন্য সব রকম ক্যাম্পে, দলীয় কাজকর্মে নিয়ে যাওয়ার জন্য সোনালীদি আমাদেরকে বলেন। এবং আপনারা দেখবেন 18 তারিখে আমরা যে ক্যাম্পে গেছিলাম, সেখানে আমি এবং আমার স্বামী দুজনে একসাথেই ওনার সাথে গেছি এবং আমি সোনালীদির সাথে ছিলাম সেখানে ভেতরে, এবং আমার স্বামী বাইরে ঘোরাঘুরি করছিলেন। আপনারা ভেতরে ভিডিও দেখলে লক্ষ্য করবেন যে সেখানে আমি ওনার সাথে উপস্থিত ছিলাম এবং আমার স্বামী বাইরে ছিলেন। আমি জানি না কোন কারণে সোনালীদি আমাদের সাথে এমন রাজনৈতিক খেলা খেলছেন। উনি আমার বাড়িতে আসেন, সমস্ত রকম অনুষ্ঠানে যোগদান করেন এবং ফলস্বরূপ আমি আপনাদের দেখাচ্ছি, আমি ওনার সাথে রাজনৈতিক এতে যুক্ত, ওনার সাথে আমি কাজ করি। এই যে দেখুন ফটোগুলো। এত কিছুর পরেও উনি বলেন ওনার সাথে আমরা নেই। যদিও এখন এই দুষ্কৃতী পুলিশ হেফাজতেই আছেন। মুকুলিকার রিপোর্ট, সোনারপুর বার্তা।